আমি শুভ্রজিৎ। তো আজকে একটা সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে আমার এখানে মতামত জানাবো। একটা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে আজকে। সে বিষয়টা কোনো সিনেমা সংক্রান্ত বিষয় না, কোনো সিনেমার রিভিউ নয়, কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের ক্যারিয়ার অ্যানালিসিস নয়, এরকম কিচ্ছু নয়। আজকের বিষয়টা হচ্ছে এমন, যেটা নিয়ে কিন্তু প্রত্যেকটা খবরের চ্যানেলে আজকে দেখানো হচ্ছে, বিশেষ করে বাংলা খবরের চ্যানেলগুলোতে। যে খবরটা আপনারা প্রত্যেকদিন আজকাল কাগজে পড়ছেন আর আজ আপনারা বাংলা নিউজ চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছেন। বুঝতেই পারছেন কোন খবর নিয়ে এখানে বলছি। হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ইসকনের একজন সাধু সন্ন্যাসী, তো ওনার অ্যারেস্ট নিয়ে যে নোংরামুগুলো চলছে বাংলাদেশে, আজকে সেই বিষয় নিয়ে এখানে আমি আলোচনা করব। তো প্রথম কথা, খুবই লজ্জার বিষয় এটা। যথেষ্ট নোংরা জিনিসপত্র চলছে বাংলাদেশে। বাংলাদেশে এখন বলতে গেলে জঙ্গল রাজ চলছে। এই মোহাম্মদ ইউনুসের সরকার জঙ্গল রাজ চালাচ্ছে বাংলাদেশে। একটা ইসকনের সাধুকে তারা অ্যারেস্ট করে নিল, বিনা কোনো কারণে অ্যারেস্ট করে নিল, আর তার উপরে সব মামলা মোকদ্দমা উল্টোপাল্টা যা পাচ্ছে চালিয়ে যাচ্ছে। আর তার উপরে ওনার ডিফেন্সে একটা লয়ারকেও তারা দাঁড়াতে দিচ্ছে না। আর একটা লয়ারকে তো তারা প্রায় মানে কোমাতেই তারা লয়ারকেটাকে ফেলে দিয়েছে, মানে তাকে প্রায় মেরেই ফেলেছে। মানে হসপিটালে সে এখন জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে সেই লয়ারটা। আর পুরো হিন্দু লয়ারদের কাউন্সিল, তাদেরকে কিভাবে বাংলাদেশি সরকার পুরো ব্যান করে দিয়েছে। তাদের উপরে উল্টো পাল্টা কেস তারা ঠুকে, তাদের উপরে উল্টো পাল্টা কেস চালিয়ে যাচ্ছে, উল্টো পাল্টা মোকদ্দমা তাদের উপর চালানো হচ্ছে। এমনকি ইসকনকে বলা হয়েছে আতঙ্কবাদীর ঠেকা, মানে ইসকনকে জঙ্গিদের ঠেকা বলা হচ্ছে। বাংলাদেশি সরকার ইসকনকে জঙ্গিদের ঠেকা বলছে। মানে দেখুন কিভাবে এই বাংলাদেশি সরকার এখন মাইনরিটিসদের উপরে পরের পর অত্যাচার করে যাচ্ছে। আর এরা কি বলে যে আমরা ভারতবাসী, আমরা নাকি নিজেদের মাইনরিটিসের সম্মান করি না, তাদেরকে কোনো অধিকার দিচ্ছি না, তাদের উপরে আমরা অত্যাচার চালিয়ে যাচ্ছি। ভাই এরা কারা, কোথা থেকে আসে এরা? হ্যাঁ, এরা কোন কোয়ালিটির গাঁজা খেয়ে এই ধরনের কথাবার্তা বলে? মানে এদেরকে গালাগাল দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এরা সম্মানের যোগ্য নয়। এরা মনে হচ্ছে ঠিকভাবে পড়াশোনা করেনি, আর পড়াশোনাও করেছে তো মনে হচ্ছে মাদ্রাসা থেকে পড়াশোনা করা ছেলেমেয়েরা মনে হচ্ছে এই ধরনের কথা বলছে। কেন এই মাদ্রাসা ভাষাটাই তারা বারবার প্রয়োগ করে যাচ্ছে। আমাদের দেশে যতগুলো মুসলমান থাকে না, মানে পাকিস্তান আর বাংলাদেশের পুরো জনতা মিলেও এত লোক জড়ো করা যাবে না, তার থেকে হাজার গুণা বেশি মুসলমান আমাদের দেশে বাস করছে। আমাদের দেশটা কিন্তু একটা হিন্দু মেজরিটি দেশ, কিন্তু তাও প্রচুর মুসলমান আমাদের দেশে বাস করে। আর শুধু মুসলমান না, যে কোনো মাইনরিটির জন্য আমাদের দেশে কিন্তু যথেষ্ট অধিকার রয়েছে। মানে সরকারি চাকরিগুলোতে রিজার্ভেশনস রয়েছে, তাদেরকে আরও অনেক রকম সাহায্য করা হচ্ছে। তারা এত বছর ধরে আমাদের দেশে আছে কি করে? আমাদের দেশের কনস্টিটিউশনে সিকিউলারিজম শব্দটা রয়েছে, সিকিউলার। আমাদের দেশে প্রত্যেকটা ধর্মের মানুষ বাস করে, প্রত্যেকটা ধর্মের মানুষ আমাদের দেশে এসে বাস করে, হিন্দু মেজরিটি হওয়া সত্ত্বেও, বিজেপির রাজত্বের সত্ত্বেও। বিজেপির রাজত্বে মুসলমানদের অনেক কষ্ট হচ্ছে আমাদের দেশে, কিন্তু তার সত্ত্বেও মুসলমানদের সংখ্যা কিন্তু কমে যায়নি। আর এমনকি আরও অনেক মাইনরিটির লোকেরা আমাদের দেশে ওইভাবে সমানভাবে বাস করে যাচ্ছে। তারা সবাই সরকারি অধিকার পাচ্ছে। তারপরেও এরা কি করে বলে যে আমরা আমাদের মাইনরিটির উপর অত্যাচার করছি? আরে ভাই, তোমরা কি করছো? তোমরা নিজেদের দেশে মাইনরিটিদেরকে কি বাঁচতে দিচ্ছ? তাদেরকে তো মেরে ফেলে দেশ থেকে সরিয়ে দিচ্ছ। এই যে আজকাল হিন্দুদের উপর অত্যাচার করে, তাদের মন্দির ভেঙে দিয়ে, তাদের বাড়ি ভেঙে দিয়ে, তাদের প্রপার্টিসগুলোকে ইলিগালি কেড়ে নিয়ে তাদের উপর যে অত্যাচারগুলো তারা পরের পর চালিয়ে যাচ্ছে, সেটার বেলা কি? সেটাকে কে অ্যাড্রেস করবে? আর আমাদের দেশে হিন্দুদের একটা আশ্চর্য ব্যাপার স্যাপার রয়েছে। যখনই প্যালেস্টাইনে কোনো হামলা হয় তখন তাদের সবার মন কেঁদে ওঠে, কিন্তু যখনই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তখন তাদের কান্নাকাটি কিচ্ছু শোনা যাচ্ছে না। তখন তাদের কান্নাকাটি আমি একদমই শুনতে পাচ্ছি না। মানে আমাদের দেশের হিন্দুরা যে ইউনাইটেড নয়, তাদের মধ্যে যে একতা নেই, এতে এই জিনিসটাই প্রমাণ হচ্ছে। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের দেশে হিন্দুদের মধ্যে একতা নেই। একতা থাকলে আজকে বাংলাদেশিরা সাহস পেত না আমাদের হিন্দুদের উপর অত্যাচার করার।
মানে ওরা নিজেদের দেশে মাইনরিটিদের সামলাতে পারে না, নিজেদের দেশকে ওরা চালাতে জানে না, আবার আমাদের নামে উল্টোপাল্টা বকবক করতে চলে আসে। আর কোন দেশ আমাদের নামে বকবক করে যাচ্ছে? যে দেশকে তৈরি করার পিছনে আমাদের বিশাল বড় হাত রয়েছে, যে দেশকে তৈরি করার জন্য 1971 সালে আমাদের দেশের সেনারা পাকিস্তানি সেনাদের সঙ্গে লড়াই করেছিল, সেই দেশ এখন আমাদেরকে ইতিহাস পড়াচ্ছে, সে দেশ আমাদেরকে শেখাচ্ছে যে আমাদের কি করা উচিত না করা উচিত। আর শুধু তাই না, ওই সব দেশের তামাম সব আর্টিস্টদেরকে আমাদের দেশের লোকেরা প্রমোট করে। এমনকি আমাদের ইউটিউব কমিউনিটিতে কতগুলো বাংলাদেশি সিনেমাকে নিয়ে আলোচনা হয়, তাদের সিনেমাগুলো রিভিউ করা হয়, প্রমোশন করা হয়, এমনকি তাদের সিনেমাগুলো আমাদের হলে চালানোও হয়। হ্যাঁ, এটা আলাদা কথা যে কোনো বাংলাদেশি সিনেমা আমাদের এখানে হিট করে না, কিন্তু অ্যাটলিস্ট হলে চালানোও হয়। তারপরও তারা এই ধরনের কথাবার্তা বলার সাহসটা পায় কি করে? মানে দিনের পর দিন যে নোংরামোগুলো তারা চালিয়ে যাচ্ছে, এবার এটার বিরুদ্ধে একটা যোগ্য জবাব আমাদের দেশের সরকারকে, মোদী সরকারকে দিতেই হবে। এছাড়া কোনো উপায় নেই। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, এরপর আর নয়। মানে যারা আমাদের নামে আজে বাজে কথা বলছে, এই লোকেরাই আমাদের দেশে এসে জিনিসপত্র নিয়ে যায়, চাল ডাল আলু পেঁয়াজ নিয়ে যায়, আমাদের দেশে এসে হসপিটালে ট্রিটমেন্ট করায়। তারপরেও এরা এতটা নির্লজ্জ হয়ে আমাদের বিরুদ্ধে আজে বাজে বক বক করে যাচ্ছে। তারা বলে যাচ্ছে যে তারা নাকি অত্যাচারিত। ভাই, কিসের অত্যাচারিত ভাই? হিন্দুদের উপরে তারা সমানে অত্যাচার করে যাচ্ছে, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবার সব রকম ব্যবস্থা করে রেখেছে, তারপরেও তারা আজে বাজে অ্যালিগেশন আমাদের ঘাড়ে চাপায়। ভাই, নিজেদের ইতিহাসটা তোমরা মনে করার চেষ্টা করো, ঠিক আছে? আর এখনো ওই দেশের ছাত্রছাত্রীরা পড়াশুনো না করে রাস্তায় খালি দাঙ্গাবাজি করে বেড়াচ্ছে, ওই মেয়েদের ব্রা প্যান্টি উড়িয়ে এখনো নোংরা নাচ নেচে যাচ্ছে। কখন বন্ধ হবে এগুলো? শেখ হাসিনাকে তো দেশ থেকে তাড়িয়ে দিয়েছো, তারপরেও এসব নোংরা নাচ বন্ধ হয়নি এদের। মানে মোহাম্মদ ইউনূসের সরকার কি করছে এটা? হ্যাঁ, কি করছে? বড় বড় খালি বাতেলা, এই বড় বড় বাতেলা ছাড়া এরা কিছু করতে পারে না। দেশ জাহান নামে গেছে, রসাতলে ডুবে গেছে, তারপরেও এদের কারোর কোনো লজ্জা শরম নেই। একটা সময় শেখ মুজিবুর রহমান তাদের দেশের জনক, সে জনককে যারা সম্মান করতে পারে না, সে জনকের মূর্তি ভাঙছে। আর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার সোনার বাংলা গানটাকে তারা ন্যাশনাল অ্যান্থেম হিসেবে ব্যবহার করে, তার নামেও আজে বাজে বক বক, তারও যত মূর্তি ফুর্তি, তার বই খাতা সব পুড়িয়ে দিচ্ছে। এরকম দেশবাসীর থেকে কি আশা করতে পারি? একটা সময় এরা আমাদের ভাই বোন ছিল, একটা সময় এরা আমাদেরই দেশের ভাগ ছিল, আমাদেরই দেশের লোক ছিল তারা। ইংরেজরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলে আমাদের দেশের অনেক টুকরো করে গেছে, পাকিস্তানও তৈরি হয়েছিল সেজন্য। 1905 সালে লর্ড কার্জন সেই যে বাংলার দুভাগ করে দিয়েছিল, তারপর থেকে আমরা কখনো এক হতেই পারিনি। মানে আমরা কত লড়াই করেছিলাম এদের জন্য, যে যে এরা আমাদের ভাই, এরা আমাদের বোন, এদেরকে আমরা কখনো ছাড়বো না। আর আজকে এই ভাই বোনেরা আমাদের বিরুদ্ধে আজে বাজে বক বক করে যাচ্ছে। এমনকি এদের বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের দেশের সেনারা প্রাণ দিয়েছিল, এখন এরা আমাদেরকে শেখাচ্ছে বেইমানির ভাষা। এখন এরা আমাদেরকে বেইমান বলছে, আমাদের নামে আজে বাজে বক বক করছে, এমনকি ইসকনকে জঙ্গির কারখানা বলছে, ইসকনকে জঙ্গির কারখানা বলছে। আর চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সাধু সন্ন্যাসীকে অ্যারেস্ট করে যে নোংরামগুলো তারা চালিয়ে যাচ্ছে, একটা লয়ারকে তারা দাঁড়াতে দিচ্ছে না। আর আর ওই ডিফেন্সে যতগুলো লয়ার রয়েছে, তাদের সবার নামে আজে বাজে চার্জেস লাগিয়ে যে মামলা তারা চালিয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছি না চিন্ময় কৃষ্ণ দাস আদৌ ছাড়া পাবে কি না, তাকে অত সারা জীবন জেলে পুরেই মরতে হবে। এই জন্য ভারতীয় সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি, তারা যেন কোনো ব্যবস্থা নেয়, যাতে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার যেন বন্ধ হয়, আর যাতে চিন্ময় কৃষ্ণ দাসকে জেল থেকে ছাড়ানো যায়, তার জন্য আমি আবেদন জানাচ্ছি ভারতীয় সরকারকে আমার এই ভিডিও থ্রু দিয়ে। আর এটা একমাত্র ভারতীয় সরকারই করতে পারে, নইলে কিন্তু এই অত্যাচার কোনোদিনও বন্ধ হবে না। চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোও বন্ধ করা যাবে না। আর লয়ারদের উপরে তারা হামলা করে যাচ্ছে, কোনো লয়ারকে দাঁড়াতেও তারা দিল না। মানে এর থেকে বড় লজ্জার বিষয় কি হতে পারে?
মানে এই বাংলাদেশকে এখন নিজের ভাই বোন বলতেও লজ্জা করছে, লজ্জা করছে। এই নাকি এদের বাঙালিয়ানা। বাহ, কি বাঙালিয়ানা এদের! এমন বাঙালিয়ানা, সব ইতিহাস ভুলে বসে আছে যে আমরা যদি না সাহায্য করতাম এরা নিজেদের দেশ তৈরি করতে পারতো না। শেখ মুজিবুর রহমানদেরকে আমরা বাঁচিয়েছিলাম। শেখ মুজিবুর রহমান ওদের জনক। আমাদের তৎকালীন প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধীর কাছে সাহায্য চেয়েছিলেন। এই জিনিসগুলো তারা কি করে ভুলে যায়? আমরা যদি পাকিস্তানিদের সঙ্গে না লড়তাম না, এদের দেশ আজকে এই নকশায় থাকতো না। আজকে মনে হচ্ছে 1971 সালে আমরা বিশাল ভুল করেছি, অনেক বড় ভুল করেছি আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়ে। এদের জন্য নাকি আমরা লড়েছিলাম। বাহ, আজকে তারা এই সব কাণ্ড কারখানা করে আসছে। আমাদের দেশে না সিকুলারিজম নামে একটা শব্দ রয়েছে। আমাদের দেশে প্রত্যেকটা ধর্মের মানুষ বাস করে। আপনি দেখান তো পাকিস্তান, বাংলাদেশ বা যে কোনো ইসলামিক নেশনে ওখানে মাইনরিটিসরা কজন বাস করে, আর ওখানকার মাইনরিটিসরা কিভাবে থাকে একবার আমাকে বলুন আগে, ঠিক আছে? এই যে যখন কোনো হিন্দুর উপর অত্যাচার হয় তখন আমাদের দেশের লোকেরা তার জন্য কোনো রকম আওয়াজই তোলে না, কিন্তু যখন অন্য ধর্মের লোকেদের উপর অত্যাচার হয় তখন তাদের জন্য একেবারে মন কেঁদে ওঠে। এই হচ্ছে আমাদের দেশের হিন্দুদের সব মতামত। মানে আমাদের দেশে হিন্দুদের মধ্যেই কোনো ইউনিটি নেই। মানে আমাদেরও প্রচুর দোষ রয়েছে যে আমাদের দেশে হিন্দুদের মধ্যে একতা নেই কেন, থাকা উচিত। আর ত্রিপুরা অলরেডি কিন্তু বাংলাদেশিগুলোকে পুরো ব্যান করে দিয়েছে। ত্রিপুরা সরকার এমন একটা স্টেপ নিয়েছে যাতে কোনো বাংলাদেশি ওদের ওখানে ইল্লিগালি প্রবেশ না করতে পারে। আর আমি চাইছি আমাদের ভারতীয় সরকার মানে মোদীর সরকার যেন একই স্টেপ যেন নেয়, যাতে যতগুলো বাংলাদেশিরা ইল্লিগালি আমাদের দেশে বাস করছে তাদেরকে যেন এই দেশ থেকে ইমিডিয়েটলি তাড়িয়ে দেওয়া হয়। আর কোনো বাংলাদেশি আর্টিস্টকে যেন আমাদের এখানে প্রমোট না করা হয়। আর যতগুলো মুভি রিভিউ কমিউনিটি রয়েছে তাদের সবার কাছে আমার একটা আবেদন রয়েছে, মানে যতগুলো সিনেমা রিভিউ কমিউনিটি রয়েছে ইন্ডিয়াতে, সবার কাছে আমার আবেদন যেন কোনো বাংলাদেশি সিনেমাকে বা কোনো বাংলাদেশি গানকে যেন প্রমোট না করা হয়। কেননা এদের জন্য আমরা এত কিছু করছি, তারপরও এরা আমাদের জন্য কি করেছে? কিচ্ছু না, কিচ্ছু করেনি তারা আমাদের জন্য। শুধু আমাদের নামে আজে বাজে কথা বলে যাচ্ছে। মানে হিন্দিতে বলে না আসান ফরামোশ, এই শব্দটা তাদের উপরে ভালো অ্যাপ্লাই হয়। আমাদেরকে জঙ্গি বলে যাচ্ছে, ইসকনকে জঙ্গি বলে যাচ্ছে, অথচ জঙ্গির মতন কাজ তো এরা করছে, জঙ্গল রাজ তো এরা চালাচ্ছে। বন্দুক বারুদ ছাড়া মনে হচ্ছে এরা আর কোনো ভাষা বোঝে না। আজকের দিনে পাকিস্তান বাংলাদেশের মধ্যে কোনো তফাৎ নেই। যে পাকিস্তানকে তারা একটা সময় হেয় করতো বাংলাদেশিরা, সে পাকিস্তানকে আজকে তারা নিজেদের বন্ধু মনে করছে। মানে এই এখন তাদের ভাবনা চিন্তা। তারা নিজেদের ইতিহাস ভুলে গিয়ে এই এই হিংস্র রাজনীতিতে তারা সব ঝাঁপিয়ে পড়েছে। মানে ছিছি করতে ইচ্ছে করছে, ছিছি করতে ইচ্ছে করছে। আর বিজেপির মতন একটা সরকার থাকতো 2024 সালে বিজেপির ইলেকশনে যা অবস্থা হয়েছিল, আপনারা সবাই জানেন যে বিজেপির কি অবস্থা হয়েছিল। এইসব জিনিস একমাত্র আমাদের দেশেই চলতে পারে, সিকুলারিজম আমাদের দেশেই চলতে পারে। কিন্তু এই প্রত্যেকটা ইসলামিক স্টেটসগুলোতে কোনো দেশে কোনো রকম সিকুলারিজম চলেই না। আর ওখানে মাইনরিটিসের জন্য কিন্তু বেশিরভাগই কোনো অধিকার নেই। আর ওখানে মাইনরিটিসরা কীভাবে রয়েছে সেটা খুব ভালো জানা আছে। কিন্তু তাও এই পাকিস্তান আর বাংলাদেশের মতন দেশের লোকেরা আমাদের উপরে অ্যালিগেশন লাগিয়ে যায় যে আমরা নাকি নিজেদের সংখ্যালঘু মানুষদের উপরে অত্যাচার করছি। আর ওখানে সংখ্যালঘু মানুষের সঙ্গে কি হচ্ছে সেগুলো যেন আমরা দেখতে পাচ্ছি না, সেগুলো যেন দুনিয়া দেখতে পাচ্ছে না। তো আর কিচ্ছু বলার নেই আমার, এটা খুবই লজ্জার বিষয়। তো আমার সঙ্গে যদি আপনারা একমত হন কোনো মতে, তাহলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে বেশি লোকের কাছে আমার ভিডিও আর আমার এই আবেদন যেন পৌঁছতে পারে। তো সেটাতে আপনাদের সবার সাহায্য আমি প্রার্থনা করছি। আপনারা প্লিজ আমাকে সাহায্য করুন যাতে আমার আবেদন সবার কাছে গিয়ে পৌঁছায়, যদি আমার সঙ্গে আপনারা এক ফোঁটাও একমত হন। তো আর কিচ্ছু বলার নেই।
আমার ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।